নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের যেই টপিকটা, এই টপিকের উপরে অনেকেই আমাকে আগে রিকোয়েস্ট করেছিলেন যে কবে কে আসবে আমার জীবনে, যারা সিঙ্গেল তাদের কি হবে, এর উপরে একটা রিডিং করার জন্য। তো আগে তো হয়ে ওঠেনি, তো আজকে আমি ভাবলাম এই টপিকের উপরই রিডিংটা করি। আজকের টপিকটা হলো আপনার নেক্সট স্থায়ী সম্পর্ক কবে আসবে আপনার জীবনে। যেই সম্পর্কটা আপনার জীবনে স্টেবল হবে, হুম মানে যিনি আপনার সোলমেট অ্যাকচুয়ালি, যে সম্পর্কটা টিকবে, এটাই আজকের টপিক। তো 3টে কার্ড রেখেছি আমি পাইল হিসাবে, ইনটিউটিভলি আপনাদেরকে পাইল পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে জাস্টিস। পাইল নাম্বার 1, জাস্টিস। পাইল নাম্বার 2-তে রয়েছে 8 অফ পেন্টিকল। পাইল নাম্বার 3-তে রয়েছে 6 অফ ওয়ান্ডস। ওকে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। 3টে কার্ড একসাথে দেখাচ্ছি। একটু শান্ত মনে, একটু মেডিটেশন করে, চোখ বন্ধ করে একটা পাইল আপনি পিক করুন। আর টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, জাস্টিস। আপনারা চুজ করেছেন জাস্টিস। আমি আপনাদের জন্য একটা কথা বলতে পারি, আপনারা এই মুহূর্তে কোনো আইন সংক্রান্ত জটিলতায় ফেঁসে আছেন। হ্যাঁ, ফেঁসে আছেন। আর এটা না সম্পর্কজনিত হতে পারে, মানে ডিভোর্সের জন্য। হ্যাঁ, কোনো সম্পর্ক থেকে আপনি বেরোতে চাইছেন। হ্যাঁ, তো তার হয়তো কেস চলছে, সেটাও হতে পারে। হয়তো কোনো কারণে সেই বিয়েটা টেকেনি, তো সেই জায়গা থেকেও হতে পারে। তাছাড়াও অন্য সমস্যা হতে পারে, যেটা কিনা কেস চলছে কোর্টে। হ্যাঁ, তো কোর্ট কাচারি এরকম কোনো সমস্যায় আপনারা ফেঁসে থাকতে পারেন। আর আপনারা ভীষণ ন্যায়পরায়ণ। জাস্টিস, জাস্টিস এসছে আপনাদের জন্য। আপনারা ভীষণ না ন্যায়পরায়ণ। আপনারা সাদাকে সাদা, কালোকে কালো দেখতে পছন্দ করেন। ভীষণ অনেস্ট পারসন আপনারা। ফাইভ অফ ওয়ান্স। কারেন্ট সিচুয়েশানে আপনাদের জীবনে একটা সমস্যা চলছে। অনেক মানুষ হয়তো অনেকভাবে আপনাকে জাজ করছে, অনেকে অনেক কথা বলছে, অনেক কম্পিটিশন, অনেক অবস্ট্রাকল, অনেক কিছু আপনাকে ফেস করতে হচ্ছে। কারেন্ট সিচুয়েশানটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আর আপনাকে আমি এই মুহূর্তে না ভীষণ ডিট্যাচ এনার্জিতে দেখতে পাচ্ছি, ভীষণ ইন্ট্রোভার্ট। নিজের মনের কথা, নিজের মনের দুঃখটা আপনি কাউকে খুলে বলতে পারছেন না। হ্যাঁ, এত সমস্যায় জর্জরিত, কিন্তু আপনি আপনার ইমোশনটা কার সাথে শেয়ার করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আর সব কিছু থেকে আপনি আলাদা হয়ে গেছেন। ভাল লাগে না আর লোকজন। হুম, এটা এই জন্য, কারণ কেউ তো আপনাকে বুঝতেই পারছে না, কেউ তো আপনাকে বুঝতেই চাইছে না। কোথাও যেন আপনি একটু একা ফিল করছেন। আর নিজের ইমোশনের সাথে না, পাইল নাম্বার 1, আপনারা এই মুহূর্তে কানেক্টেড না। ওকে, তো আমি এতক্ষণ যা যা বললাম, এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে শুরু করব আপনাদের রিডিংটা। নেক্সট স্থায়ী সম্পর্ক আপনাদের জীবনে কবে আসছে, যে সম্পর্কটা টিকবে। এটা একটু ডিস্ট্যান্সে হতে পারে। হ্যাঁ, ডিস্ট্যান্সে হতে পারে, একটু দূরত্বে হতে পারে। যে বা যিনি আপনার জীবনে আসছেন তার সাথে একটা ডিস্ট্যান্স, মানে আলাদা শহর, আলাদা কান্ট্রি, আলাদা জেলা, আলাদা রাজ্য, এরকম হতে পারে। আর বেশ কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, এই মুহূর্তে
কাউকে নিয়ে হয়তো আপনি ভাবছেন, কেউ হয়তো আছে আপনার মাইন্ডে, সবার জন্য নয়, বাট কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি। সেভেন অফ সোর্স, একটু লুকিয়ে, একটু সবার থেকে আড়াল করে হয়তো আপনি কাউকে এই মুহূর্তে ফলো করেন। আর একটা কথা বলি, পাইল নাম্বার 1, আপনি নিশ্চয়ই দেখতে এসেছেন এই টপিকটা যে নেক্সট স্থায়ী সম্পর্ক আপনার জীবনে কবে আসবে। বাট কোথাও না কোথাও আপনার সাথে এত চিটিং হয়েছে, হ্যাঁ, আপনি এত প্রতারিত হয়েছেন, কোথাও যেন না আপনার মনটা ভেঙে গেছে। তবে এটুকু বলতে পারি, পাইল নাম্বার 1, আপনার নেক্সট যে রিলেশনশিপটা আসবে সেখানেও কিন্তু অনেকে ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে আটকানোর চেষ্টা করবে। তো একটা পেইনফুল সাইকেল, যেটা এখনও হয়তো আপনাকে ভোগ করতে হবে। মানে যেই মানুষটা আসতে চাইবে আপনার জীবনে স্বতঃস্ফূর্তভাবে, তাকে নানাভাবে না বাধা দেওয়ার চেষ্টা হবে। মানে থার্ড পার্টি, বা হয় না, অনেক মানুষ থাকে না, কারো ভালো দেখতে পারে না, তো এই ধরনের কোনো এনভায়রনমেন্ট আছে আপনার চারপাশে যারা চাইবে না যে আপনি এগিয়ে, মানে আপনি ভালো থাকুন বা আপনার জীবনে কেউ আসুন, তারা না আটকানোর চেষ্টা করবে, ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে। আপনার নেক্সট রিলেশনশিপ যে আপনার জীবনে আসবে, সেটাও মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে হতে দেবে না। ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে। আমি একটু টাইম দেখব, কীরকম টাইম লাগতে পারে, পাইল নাম্বার 1দের জন্য কীরকম টাইম লাগতে পারে। এই মানুষটি when you let go, আমি উল্টো করে ধরেছিলাম, যখন আপনি আশা ছেড়ে দেবেন, একদম লেট গো করে দেবেন, ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দেবেন, তখন দেখবেন কেউ এসেছে আপনার জীবনে। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, আপনাকে বলা হচ্ছে আপনি আপনার টাইম ওয়েস্ট করছেন, হয়তো সঠিক সময় আসেনি। অ্যালাউ থিংস টু কাম, ওকে। আচ্ছা, আপনাকে না, আচ্ছা, সামার সিজনটা আপনাদের জন্য না ইম্পর্টেন্ট হতে পারে, হ্যাঁ, তবু আমি বলে রাখছি, সামার সিজন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আপনাকে আরও একটা গাইডেন্স এখানে দেওয়া হচ্ছে, অ্যালাউ থিংস টু কাম, যা আসছে আপনার কাছে তাকে আপনি অ্যালাউ করুন, হ্যাঁ, রেজিস্ট করবেন না। যেটা আছে, যেভাবে আসছে, জীবনে যা কিছু ঘটছে সব কিছুকে অ্যালাউ করুন, যে যখন আসার ঠিক চলে আসবে। দেখুন, এখানে লেখা আছে লেট গো, কিন্তু এটা না মুক্তির কার্ড। এই মেয়েটা যখন আকাশের দিকে তাকিয়ে যেন নিজের স্বাধীনতাকে উপভোগ করছে, নিজের শান্তিকে উপভোগ করছে, যখন সব কিছুকে লেট গো করে দিয়ে এইরকম সিচুয়েশানে আপনি আসতে পারবেন, নিজেকে স্যারেন্ডার করে দেবেন ইউনিভার্সের কাছে, সেই দিন আপনার ম্যানিফেস্টেশন, যেটা আপনি চাইছেন, সেটা ঘটবে। ওকে, তো সময় নষ্ট না করে যা কিছু আসছে আপনার জীবনে সেগুলোকেও অ্যালাউ করুন, এনজয় করুন লাইফটাকে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 8 অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 2, আপনারা দেখতে তো এসেছেন নেক্সট রিলেশনশিপ কবে আসবে আপনাদের জীবনে, বাট আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার ক্যারিয়ারে ভীষণভাবে ব্যস্ত, বা আপনার ফুল ফোকাস এখন আপনার ক্যারিয়ারে, আপনার ফিনান্স, জীবনে এই মুহূর্তে না আপনি কঠোর পরিশ্রম করছেন আপনার কেরিয়ারকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো একটা মানে কিছু দেখুন, এই মানুষটা না পরিচর্যা করছে। তো আর এটা প্যান্টিকলের কার্ড। তো ইয়েস, কোথাও আপনি ইনভেস্ট করছেন ভালো আউটকামের জন্য। আমার ফুল ফোকাস এই মুহূর্তে কেরিয়ারেই আমি দেখতে পাচ্ছি। 7 অফ সোর্স, বেশ মজার তো আপনি। অ্যান্ড 7 অফ ওয়ান্স, দুদিকে দুটো 7, একটা 7 অফ ওয়ান্স, একটা 7 অফ সোর্স। আপনার একটা, দেখুন আমাদের সবারই একটা মন থাকে না, যে মানে একটা অবুঝ মন থাকে। হ্যাঁ, সেই মনটা চায় যে জীবনে কেউ আসুক রে বাবা, আর কত আর কত। হ্যাঁ, তো আপনি না সেই ইমোশনটাকে আটকানোর চেষ্টা করেন, সেই ইমোশনটাকে আটকানোর চেষ্টা করেন আপনার কেরিয়ার দিয়ে, যে না ওইদিকে দেখবো না, আমি কাজে ব্যস্ত রাখি, হ্যাঁ নিজেকে গ্রাউন্ডেড রাখি, কেরিয়ারে মনোনিবেশ করি। কিন্তু আপনার মন চায়, হ্যাঁ আপনি লুকিয়ে চুরিয়ে, হ্যাঁ একটু খোঁজ খবর নেন বা ইন্টারেস্ট তো রাখেন। কাউকে হয়তো লুকিয়ে লুকিয়ে দেখেন, হ্যাঁ বা খোঁজ খবর করেন যে কেউ আসুক জীবনে, এরকম একটা ব্যাপার আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। যতই আপনার ফুল ফোকাস আপনার কেরিয়ারে থাকুক না কেন, আর আপনার এই অবুঝ মন, অবুঝ আমি বলবো না, তবুও ওই যে যেই মানে একটা ইমোশনাল যে একটা একটা চাহিদা থাকে না, যে না কেউ আসুক জীবনে, ওটাকে আপনি একটু গ্রাউন্ডেড করার চেষ্টা করেন। ওকে, তো এটাই ছিল আপনাদের কারেন্ট এনার্জি। আমি এতক্ষণ যা যা বললাম, যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা দেখবেন, আর না হলে বাকি দুটো পাইল আপনারা দেখতে পারেন। তো দেখব নেক্সট রিলেশনশিপ আপনার জীবনে কবে আসবে। এইট অফ সোর্স, না 8, তারপর হলো দ্য হুইল অফ ফরচুন। এই মানে কি বলবো, এই যে একটা শুভ সময়, এটা আপনি আনতে পারবেন, এই ট্রান্সফরমেশনটা আপনি আনতে পারবেন আপনার জীবনে। 5 অফ পেন্টিকলস, দ্য টাওয়ার, 2 of Pentacles, পাইল নাম্বার 2। এখানে এই যে আপনি স্টাক হয়ে আছেন না, মানে জোর করে যেন নিজেকে বন্দি করে রেখেছেন। প্রথমে বলি, আপনাকে এখান থেকে মুক্ত হতে হবে। হ্যাঁ, এটা আপনার চিন্তা ভাবনা, হ্যাঁ যে একটা ভুল চিন্তা ভাবনা হতে পারে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। কেরিয়ার তো মানে আমি কেরিয়ারে বিজি আছি জন্য আমি পার্সোনাল লাইফের কথা ভাববো না, এটা তো হয় না, না দুটোকেই ব্যালেন্স করে এগিয়ে যাওয়া যায়। হ্যাঁ, প্রতিটা সাকসেসফুল মানুষ সবারই জীবনে কেউ না কেউ আছে। তো কোথাও না কোথাও আপনি মানে আপনি নিজেই যেন নিজের পায়ে একটা না বেড়ি দিয়ে রেখেছেন। হ্যাঁ, তো সেখান থেকে আগে আপনাকে বেরোতে হবে। আপনি যতটা না আপনি ভিকটিম, তার থেকে বেশি যেন আপনি নিজেকে ভিকটিম বানিয়ে রেখেছেন। তো এই চিন্তা ভাবনা থেকে আপনাকে নিজেকে বের হতে হবে। একবার সাহস করে সেই বন্ধনটা থেকে বেরিয়ে আসুন, যেটা আপনার নেগেটিভ থট, হ্যাঁ ওখান থেকে আপনি বেরিয়ে আসুন। দেখবেন দ্য হুইল অফ ফরচুন গ্রো করছে আপনার জীবন, একটা শুভ পরিবর্তন আসছে আপনার জীবনে। আর ইয়েস, একটা লোনলিনেস, একটা একাকিত্ব, হ্যাঁ এগুলো থেকেই কেউ তো আসছে আপনার জীবনে। আর একটা কথা বলি, পাইল নাম্বার 2, আপনাদের জীবনে যখনই
এই স্পেশাল মানুষটা আসবে না, আপনার কাছে দুটো অপশন থাকবে, তার মধ্যে একটা আপনাকে চুজ করতে হবে। হুম। আর আমি এতক্ষণ যে বললাম আপনাকে এখানে মুক্ত হতে হবে, আপনি নিজেই নিজেকে বন্দি করে রেখেছেন, এইটা অ্যাকচুয়ালি আপনি না করলেও ইউনিভার্স আপনাকে করাবে, কারণ এখানে দ্য টাওয়ার এসছে। হুম। উম, মিথ্যে মিথ্যে আমি আমি ভালো নেই, হ্যাঁ, সেটা যদি আমি সবাইকে জোর করে দেখাতে চাই যে না আমি ভালো আছি, সেটা কতদিন, একদিন, দুদিন, 3 দিন, সত্যিটা তো একদিন না একদিন সামনে আসবে। আপনার যে এই লোনলিনেস, আপনার যে এই একাকিত্ব ভেতরকার, সেটা একদিন সবার সামনে আসবে। এটা দ্য টাওয়ার মুভমেন্ট, এমন কিছু ঘটনা ঘটবে যেদিন আপনি নিজে ফিল করবেন এবং সেটা সবার সামনে আসবে। হুম। তো সেই দিনই দেখবেন আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে। তো আমি একটু দেখব কবে আসবে এই স্পেশাল মানুষটি আপনার জীবনে, কবে আসবে। মোর দেন 1 ইয়ার, পাইল নাম্বার 2, মোর দেন 1 ইয়ার, 1 বছরের কাছাকাছি। মে মাস, কারো কারো জন্য মে মাস। আর একটা কার্ড নিই, ইটস ওয়ার্থ ওয়েটিং ফর। তো অপেক্ষা করুন, মে মান্থটা ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আগস্ট মাসটাও এসছে। আর তাছাড়া যেটা সবথেকে মানে ইম্পর্টেন্ট মেসেজ এসছে, সবথেকে বেশি হলে মোর দ্যান 1 ইয়ার। খুব বেশি হলে মানে 1 বছরের বেশি, বা মানে 1 বছরের কাছাকাছি এরকমই হতে পারে। ওকে, পাইল নাম্বার 2, এই মানুষটি আপনার জীবনে আসছে। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 6 অফ ওয়ান্স। আমি তো দেখতে পাচ্ছি আপনারা রেডি। হ্যাঁ, বিয়ের জন্য তো আপনারা রেডি, হয় না? কারো কারো জন্য একটা ওয়েটিং থাকে যে না আগে বাড়িঘর করি, কারো কারো জন্য এমন ইয়ে থাকে যে না আগে কেরিয়ারটা একটু আরেকটু স্টেবল করি। তো অনেক জায়গা থেকে অনেকের অনেক মানে কি বলবো, একটা প্রিপারেশন চলতে থাকে, বাট আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু রেডি। হ্যাঁ, 1 মিনিট, আপনি কিন্তু বিয়ের জন্য রেডি। কারো কারো জন্য এটাও আমি দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি থাকতে পারে আপনার জীবনে। হ্যাঁ, আপনি রেডি হওয়া সত্ত্বেও আপনি বিয়ে করতে পারছেন না, বা আপনি নেক্সট রিলেশনশিপে যেতে পারছেন না, রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, সেই জন্য এটাও হতে পারে। আপনার নেম, ফ্রেম, পপুলারিটি সবটাই আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ এই পাইলে আছে যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি না একটা লিডারশিপ কোয়ালিটি আছে। যে মানুষ আপনাকে ফলো করে। 4 অফ কাপস। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3, অফার তো আসছে, হ্যাঁ, কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না, আপনার হয়তো পছন্দ না, আপনার মনের মতন হয়তো হচ্ছে না। দ্য হারমিট, কারো কারো জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3, আপনাদের হয়তো কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে। কমিটমেন্টে যেতে হয়তো আপনারা না ভয় পাচ্ছেন। হ্যাঁ, যে
বিয়ে বা সম্পর্ক একটা রেসপন্সিবিলিটি, ভালোই তো আছি, বিয়ে করতে হবে, কিন্তু থাকে অনেকের না ওই জীবনটাতে যেতে একটু ফোবিয়া কাজ করে। তো সেইটা আমি আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। বিয়ে করতে হবে ঠিক আছে, বাট আপনি আপনার লোনলিনেস, আপনার একাকিত্বটা কিন্তু বেশ অনুভব করছেন, মানে মানে এনজয় করছেন। হুম আর পাইল নাম্বার 3, আপনারা না ভীষণ গ্রাউন্ডেড, আপনাদের একটা বাউন্ডারি আছে স্ট্রং, সেইগুলো ভেদ করে আপনার কাছে পৌঁছানোটাও খুব চাপের। হুম এই পাইলে না আমার মনে হচ্ছে একটু এজেড মানুষেরাই বেশি আছেন, মিনিমাম 30+। হ্যাঁ, বা এটা যদি আপনার এজ নাও হয়, আপনার যেই এজই থাকুন না কেন, আপনার চিন্তা ভাবনাগুলো একটু মানে অ্যাডভান্স আর কি, এরকম আর কি। মানে থাকে না কিছু কিছু মানুষ, কেউ 18 বছরে যেটা চিন্তা করে, আবার সেই চিন্তাটাই অনেকে 36 বছর বয়সে এসে করে। তো হয় অনেক সময় অনেক মানুষ অ্যাডভান্স হয় সময়ের থেকে, তো এইরকম আর কি। একটা না দার্শনিক দার্শনিক ব্যাপার আছে আপনাদের মধ্যে, পাইল নাম্বার 3। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি, একটা না দার্শনিক দার্শনিক ব্যাপার আছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট রিলেশনশিপ আপনাদের জীবনে কবে আসবে? হুম আচ্ছা, এটা ফ্রেন্ড সার্কেলে হতে পারে, যিনি বা যে যে বা যিনি আপনার জীবনে আসছেন, হতে পারে তার সাথে আপনার প্রথমে বন্ধুত্ব হলো, তারপর সম্পর্কটা এগোলো। 6 অফ কয়েন্স, দেখুন এখানেও দ্য হারমিট, এই কার্ডটা কিন্তু রিপিট হলো, এই এনার্জিটা রিপিট হলো। এখানে পরপর দুটো কার্ড এসছে, জাস্টিস অ্যান্ড 6 অফ কয়েন্স, এই দুটো ব্যালেন্সের কার্ড। এখানেও হারমিট, এখানেও হারমিট। আপনি যে এনার্জিতে আছেন সেম এনার্জির মানুষই আপনার জীবনে আসবে। যা ওনার সাথে যখন আপনার দেখা হবে, তখন আপনার মনে হবে আরে এই মানুষটা তো একদম আমার মতন। হ্যাঁ, একদম আমার মতন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ফ্রেন্ডশিপ প্রথমে হবে, তারপর সম্পর্কটা এগোবে। আপনার খুব, দেখুন আপনার কাছে অফার আছে, হ্যাঁ, কিন্তু আপনি দেখছেন না, কারণ আপনার মনের মতো না, আপনার এনার্জির সাথে ম্যাচই করে না। কিন্তু এই যে মানুষটি আপনার জীবনে আসছেন, নেক্সট রিলেশনশিপ, এই মানুষটির সাথে দেখা হওয়ার পর আপনার মনে হবে আরে এ তো একদম আমার মতন, এত সিমিলারিটি, এত ফ্যামিলিয়ার, মানে মানে আমি যেটা ভাবি, যেভাবে ভাবি, ইনিও ঠিক সেভাবেই ভাবেন। তো ইয়েস, আপনি যে জাস্টিসটা কেভ করছেন, মানে যে জাস্টিস আপনার সাথে, মানে আপনি চাইছেন, ইউনিভার্স আপনার সাথে জাস্টিস করবে, আপনি যেমন চাইছেন, যেটা ম্যানিফেস্ট করছেন, সেটাই সেই রকমই কেউ আপনার জীবনে আসবে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের মানে যোগাযোগে কোনো মহিলা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। হুম কোনো মহিলা, কোনো লেডি, সে যে কেউ হতে পারে। নেক্সট রিলেশনশিপে আপনাদেরকে কোনো মহিলা হেল্প করতে পারে। তো দেখব কবে আসছেন, যে বা যিনি আপনার জীবনে আসছেন কবে। আচ্ছা, যে বা যিনি কেন বলছি, যিনি যিনি আপনার মানে আসছেন, মানে কি কত দিনে, টাইমটা আমি একটু দেখব। হু হু জানুয়ারি, জানুয়ারি তো এই গেল, নেক্সট জানুয়ারি।
সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর আপনাদের জন্য। আচ্ছা, এখানে একটা এসেছে অ্যাট এ স্পেশাল ডেট, কোনো স্পেশাল ডেট থাকে না ক্যালেন্ডারে কোনো কোনো ডেট ভীষণ স্পেশাল, বা কোনো একটা তারিখ যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেরকম কোনো ডেটে ইনি আপনার জীবনে আসতে পারেন। আর টাইম এখানে না ডাইরেক্ট 3টা মান্থ এসছে, জানুয়ারি, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। ওকে, তো এই মান্থগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কারো জানুয়ারিতে আসতে পারে, কারো সেপ্টেম্বরে আসতে পারে, কারো নভেম্বরে আসতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর তাহলে আমি আজকের রিডিংটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।